আজকে এই মুহূর্তে আমরা আছি ইনানি বিচ সাইডের একটা রিসোর্টে। আজকের প্ল্যান হচ্ছে মেরিন ড্রাইভ পুরাটা ঘুরে দেখবো, একদম শেষ মাথা পর্যন্ত যাব, যেটা আমাদের আগে মনে হয় যাওয়া হয় না। সেই সেন্ট মার্টিন যাওয়ার সময় অনেক আগে যাওয়া হয়েছিল, বাট এবার হচ্ছে আমরা নিজেদের কার নিয়ে লং ড্রাইভে যাব। সো আমরা খুবই এক্সাইটেড, মনে হয় মজা হবে ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের শেষ মাথা দেখতেছি। উল্টা পাশে হচ্ছে মায়ানমারের পাহাড়, আর এটা হচ্ছে নাফ নদী। বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে আমি জানতামই না। যেই রিসোর্টে আমরা আছি এটার ফুল রিভিউ হচ্ছে এই ভিডিওর শেষের দিকে শেয়ার করব। আমরা আগে ঘুরে আসি, যেহেতু রওনা দিচ্ছি, তারপর হচ্ছে ঘোরাঘুরি শেষ হলে এসে এই সুন্দর রিসোর্টের ফুল রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন আজকের সুন্দর দিনটা শুরু করি। তো আমরা রওনা দিলাম, এখন গন্তব্য হচ্ছে আমাদের টেকনাফ। মানে এই রাস্তা ধরে এখন আমরা যত দূর যাওয়া যায় তত দূরই যাব, তাই তো? হ্যাঁ, চেষ্টা করবো তত দূর যাওয়ার। তাও জ্যাম দেখাচ্ছে রাস্তায়, মানে এই সব মেরিন ড্রাইভে যে জ্যাম থাকবে এটা এক্সপেক্ট করি না। তাও দেখি কতক্ষণ লাগে যাইতে। ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট লাগবে, কিন্তু রাস্তা এতক্ষণেরও না। তো দেখি। অফ সিজনে কিন্তু কক্সবাজারে মানুষ ভালোই ঘুরে, মানে এত রোদ বাইরে, দুপুরের ওয়েদার। এখন আমরা দুপুর টাইমে বের হয়েছি, সবাই রোদে পুড়ে আর ঘুরে। নর্মালি তো সিটির ওইদিকে থাকি বা এই পাশে হচ্ছে পাটুয়ার টেক পর্যন্ত আসা হয় যখন প্রায় ঘুরতে আসি। তো এবার হচ্ছে আরো দূরে যাচ্ছি। তো এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে হোটেল থেকে, যেহেতু মাত্র রওনা দিলাম। পাশে আমাদের এটা ইনানি বিচ, তো তাই না? হ্যাঁ, ইনানি। তো আর একটু সামনেই হচ্ছে পাটুয়ার টেক, ওখানে দেখি নামা যায় কিনা। প্রথমে একটু নেমে দেখা উচিত না? হ্যাঁ, অনেকদিন পাটুয়ারটেক যাই না। অনেকদিন তো মানে যাওয়ার পথে অনেক কিছুই পড়বে, একটা একটা করে নামবো। পাশে সাগর দেখো রাস্তায়। ও, সাগর দেখতে দেখতে আমাদের এখন ড্রাইভ জোস। কিন্তু মেরিন ড্রাইভের অবস্থা ভালো না, আগে ভালো ছিল। এখন অনেক ভাঙ্গা, গর্ত, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সামনে হয়তো কাজ শেষ হলে আরো ভালো হয়ে যাবে রাস্তা। তো এখন আর কি একটু কষ্ট করা লাগতেছে সবারই। এখানে হচ্ছে পাবলিক সি বিচের সামনে গাড়ি রাখার জন্য 60 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হচ্ছে। তাহলে আপনারা আরো উন্নত করেন, এখানে মাটি কেন? তো আজকে আমাদের প্রথম স্টপ হচ্ছে পাটুয়ার টেক সি বিচ, আমাদের পছন্দের। আগেও আসছি আমরা এখানে, বাট মজার কথা হচ্ছে এখন সিনারি সব পুরো চেঞ্জ হয়ে গেছে, আর বাতাস আমাদের উড়াই নিচ্ছে। একটু অন্যরকম হয়ে গেছে। আমরা আগেও এই বিচে আসছিলাম, বাট তখন এরকম ছিল না, এখন একদম চেঞ্জ হয়ে গেছে। কিরকম, এই যে এইসব পাথর দিয়ে আমরা যাচ্ছি, ক্রস করতেছি, আর সামনে হচ্ছে এই যে বাঁধ দেওয়ার জন্য এইগুলো দেওয়া একদম সামনে। এই যে রাস্তা থেকে আমরা নামলাম, এই বাঁধটা ক্রস করে যেতে হচ্ছে সাগরের কাছে। আগে মনে আছে এরকম ছিল না? না, এরকম ছিল না, আগে খোলামেলা ছিল। এই বাঁধ তো ছিলই না, সামনে পাথরে আরো ইজিলি যাওয়া যেত। এমনিতে ভাটার সময় অনেক পাথর দেখা যেত আগে, আর এখন জোয়ার তো তাই পাথরগুলো কম দেখা যাচ্ছে। পানি অনেক কাছে চলে আসছে, আর ঢেউগুলো এখন বড় হয়ে আছে জোয়ারের টাইমে। আজকে এত সুন্দর বাতাস, মনে হচ্ছে মানে বাতাসের জায়গাটা পুরো বেশি জোস লাগতেছে। মানে এটা হচ্ছে মেইন সিটি থেকে 1 ঘন্টা দূরত্বে চলে আসতে পারবেন। গাড়ি বা বাইক থাকলে তো ইজি, আর না হলে হচ্ছে সিএনজি রিজার্ভ করে চলে আসবেন। মানে কক্সবাজার আসলে এইটা মিস করা উচিত না। আর এরকম বাতাস, এত সুন্দর ওয়েদার পাইলে একদম মন ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে একটা ব্রেক পয়েন্ট, সবাই কলা খাচ্ছে। অনেক অনেক কলার দোকান একসাথে। চলো আমরাও কিনি। এগুলো কি পাহাড়ি বাংলা কলা? পিস কত করে? বড়গুলা 10 টাকা, ছোটগুলা কম আছে, 8 টাকা আছে, 7 টাকা আছে। এই জায়গার নাম কি? গ্রামের নাম রূপবতী। রূপবতী। এত কলা কেন এখানে? এত কলা আমাদের পাশে পাহাড়ে বাগান আছে, কিনে আনি আদিবাসী থেকে। ও আচ্ছা। ভাই, এই জায়গার নাম কি? সাম্পান বিচ। সাম্পান বিচ। জি ভাইজান। কচ্ছপের ছবি দেওয়া কেন এখানে? কচ্ছপের বাসা আছে তো। মানে এখন আছে? না না নাই ভাইজান, কচ্ছপ থাকে না। তো নতুন আরেকটা বিচ আবিষ্কার করলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট আজকে। এটার নাম হচ্ছে সাম্পান বিচ। এখানে দূর থেকে দেখলাম যে অনেক নৌকা দেখা যাচ্ছে বিচে, বড় বড় ট্রলার। এখানে একটা কচ্ছপের ছবি দেখলাম রাস্তার মধ্যে, সব ভাবলাম কচ্ছপ হয়তো আছে, বাট আগে পাওয়া যেত বলে, এখন আর নাই। সামনে অনেক নৌকা, সুন্দর কালারফুল। উল্টে গেছি, উল্টে
উল্টাই গেছি ধরো। তুমি যে উল্টে যাবে বুঝিনি। তো এটা হচ্ছে যে গতকালকে আমরা দোলনা বিচে গেছিলাম, ওইটার মিনি ভার্সন। তো দেখো আমার মাথার উপর কত বড় উঁচু ঝাউবন, সুন্দর। বাট এটা খুবই ছোট পরিসরে, অল্প একটু ঝাউবন, সামনে 2-3টা দোলনা, তার সামনে নৌকা, তার সামনে সাগর। এখানে মেইনলি জেলেরা নিজেদের কাজে ব্যস্ত, টুরিস্টরা কম আসে। একটু সামনে আমরা আরেকটা জায়গায় ব্রেক নিলাম। এই জায়গাটা কত সুন্দর দেখেন, একদম মিনি কাশ্মীর ফিল, একদম সবুজ মাঠ, পিছনে এক সারি ঝাউবন, সবুজ মাঠে কত গরু ঘাস খাচ্ছে, মানে সিনারিটা এত সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে। সামনে পানির স্রোত যাচ্ছে, এটা কোনো টুরিস্ট স্পট না, জায়গাটা দেখতে এত সুন্দর লাগতেছে, দেখেই নামলাম। মানে জায়গাটার নাম হচ্ছে মনখালি। এই ধরনের জায়গা যে কক্সবাজারে আছে মনে হচ্ছে এই নেমে নতুন দেখতেছি। এটা হচ্ছে দেখতে মনে হচ্ছে পাহাড়ের উপর কোনো ভ্যালি, অনেক সুন্দর সিনারি। এই যে আমরা চলে আসছি টেকনাফ। চারপাশে শুধু সাম্পান নৌকা আর সাম্পান নৌকা। তো আমরা এখন যে পয়েন্টে আসছি, পয়েন্টের নাম হচ্ছে শামলাপুর বিচ। অনেক সাম্পান এখানে পার্ক করে রাখা একটার পর একটা। এখানে রীতিমতো পুরো বালু ঝড় হচ্ছে, এত বাতাস, মানে বালু উড়াই নিয়ে যাচ্ছে, পুরা তাকানো যাচ্ছে না। এখানে শামলাপুর বিদ্যালয় আছে, আরো বাজার আছে, মানে ছোটখাটো গ্রাম অনেকেই থাকে। এই রোডের একদম শেষ মাথায় দেখেন পাহাড়, মনে হচ্ছে আমরা একদম পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের মেইন সৌন্দর্য মনে হচ্ছে এখান থেকে শুরু হলো। এখানে এসে এত বড় বড় পাহাড় দেখতেছি, মানে আমরা পাটোয়ার টেকের ওই দিক পর্যন্ত কক্সবাজারে পাহাড় দেখা যায়, কিন্তু এই দিকে আসলে আরো বড় বড় পাহাড়। এই বিচ পয়েন্টে সাগর একবারে সামনে, আর এখানকার পানি একটু বেশি পরিষ্কার নাকি, ঢেউগুলো আর একটু বেশি সাদা লাগতেছে, সুন্দর। শহর থেকে দূরে তাই মনে হয় ময়লা কম। আর এখানকার ঝাউবন গুলোও সুন্দর। মানুষ খুবই কম, কয়েকটা দোলনা আছে, এখানে বসে বসে একটা আরামের ফিল নিচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে হাজামপাড়া সি বিচ পয়েন্ট। এখানে আসলে আপনারা দেখতে পারেন পিছনে পাহাড়, সামনে সাগর, আর মাঝখানে একটা ভাতঘর আছে, সিয়াম ভাতঘর নাম। এখানে আসলে আপনারা ভাত তরকারি পেয়ে যাবেন, অনেকে এখানে লাঞ্চ সেরে নিচ্ছে। এই রাস্তাটা এত সুন্দর, মানে পাটুয়ার টেক পর্যন্ত কিন্তু রাস্তা এখন অতটা ভালো না, বাট এই রাস্তা দিয়ে যেতে যেতে দুই পাশের সৌন্দর্য দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে হচ্ছে পাহাড়ের আসল সৌন্দর্য, পাহাড়গুলো এত বিশাল, মানে এই রাস্তাটা আসলে অ্যাকচুয়ালি ফিল হচ্ছে একদম এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, একসাথে দুটো সাথে নিয়ে আমরা মাঝখানে যাচ্ছি। মানে আমার কাছে মনে হয় এই রাস্তায় না আসলে কক্সবাজারের আসল সৌন্দর্য মিস করবেন। প্লাস এই রাস্তা দিয়ে যেতে যেতে আর কি মনে হয় যে আমাদের দেশ কতটা সুন্দর। সো এই রাস্তায় একটা ড্রাইভ নেওয়া উচিত সবার। আমরা মেরিন ড্রাইভ রোডের একদম শেষের দিকে চলে আসছি। আমার পেছনের ভিউ দেখেন, রং বেরঙের এতগুলা সাম্পান দেখে এই জায়গায় নামতে আমি এক্সাইটেড হয়ে গেছি, এত সুন্দর। তোমাদের বাড়ি কই? ক্যামেরা দেখে সবাই দৌড়ায় আসছে, কিন্তু কেউ কথা বলতে রাজি নাই। নাম কি? নাম বলো। হ্যাঁ, বোরহানউদ্দিন। এই জায়গাটার নাম কি? মুন্ডারডেল। এখানে সবাই হ্যালো দিয়ে দাও, হ্যালো হ্যালো। ওরা নিজেরা আমাদের ক্যামেরা ড্রোন দিয়ে সবাই খুব উৎসাহ সহকারে দেখতে আসছে, বাট কেউ ক্যামেরায় কথা বলতে রাজি না, সবাই লজ্জা পায়। এই জায়গাটার নাম হচ্ছে মুন্ডারডেল সি বিচ পয়েন্ট। মেরিন ড্রাইভে আসলে এই জায়গাটা মাস্ট ভিজিট পয়েন্ট। এতক্ষণ যে কয়টা পয়েন্ট দেখলাম সবচেয়ে বেশি সুন্দর স্পট হচ্ছে এটা।
ইয়েস, আর এত পিকচার আছে, আমি এখানে অনেক ছবি তুলবো। আমি আজকে পরছি সাদা ড্রেস, আর এখানে সব হচ্ছে রঙিন নৌকা, এর সামনে অনেক সুন্দর হবে ছবিগুলা। ডাব আপনার কত করে? নিচের গুলা 160 টাকা, উপরে গুলা 170 টাকা করে। এগুলো তো 150 করে খাইছি। 150 টাকা করে। হ্যাঁ 150 টাকা করে কালকেই খাইলাম। পাতলা দেখে দিন, পাতলা শ্বাস। সো আমরা এখন চলে আসছি একদম মেরিন ড্রাইভ রোডের শেষে সাবরাং 0 পয়েন্টে। অনেক ট্যুরিস্ট ইদানিং এখানে আসে, যারা মেরিন ড্রাইভ রোডে ডে লং ট্রিপ করে তারা এই পয়েন্টে এসে শেষ করে। এমন কিছু খাবার দোকান আছে চারপাশে। এখানে সাগরের ঢেউ বিশাল বড়, সানসেট এনজয় করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। কক্সবাজারের শহর এরিয়া থেকে দূরে এই জায়গা ঘুরতে চলে আসলে সত্যি অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম টু শাহপরী দ্বীপ। আমরা কি দ্বীপে চলে আসলাম নাকি? সামনের জায়গাটা দেখো কি সুন্দর। বামে ওই বড় পাহাড়গুলো মায়ানমারের, আর রাস্তাটা কত সুন্দর, মনে হচ্ছে নতুন রাস্তা, সাইডে নতুন রং করা স্মুথ রাস্তা। মনে হচ্ছে না আমি কক্সবাজারে আছি, এরকম পরিবেশটা আগে কখনো দেখি নাই। কিশোরগঞ্জে হাওড়ে চলে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই রোডটার মতো। জোস তো। শাহপরী দ্বীপ 4 কিলোমিটার। শাহপরীর দ্বীপ 1 কিলোমিটার। জায়গার নামটা কিন্তু সুন্দর। শাহপরীর দ্বীপে যাচ্ছি আমরা। তো আমরা চলে আসছি আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে শাহপরী দ্বীপের জেটি ঘাট। যারা সেন্ট মার্টিন যায় লোকালরা, তারা এখান থেকে সেন্ট মার্টিন যায়। আর এখানে উল্টা পাশে হচ্ছে মায়ানমারের পাহাড় বড় বড়, আর এটা হচ্ছে নাফ নদী। এখানে এসে হঠাৎ মনে হয়েছে নীল কালারের পানি দেখতেছি, অনেক নৌকা একসাথে ভিড়ানো, পিছনে হচ্ছে পাহাড়, ভিউটা অনেক সুন্দর, এত বাতাস, একটা পিসফুল ভাইব চারপাশে। এই যে আমরা হচ্ছে এখানে, আর এই যে আমরা বাংলাদেশের শেষ মাথা দেখতেছি, লাস্ট পয়েন্টে চলে আসছি। এই পাশে নদী, ওই পাশে সাগর, পয়েন্টটা কি সুন্দর। এই যে এখান দিয়ে হচ্ছে নদীটা যাচ্ছে, আর ওই পাশে হচ্ছে সাগর, শেষ, বাংলাদেশের শেষ। ওয়াও। ও, আজকের সেরা পয়েন্টে চলে আসছি আমরা। আল্লাহ, এখানের বাতাস লিটারালি আমাকে ধাক্কা দিচ্ছে। আমি ভাবছিলাম ড্রোন উড়াবো, কিন্তু যে বাতাস, ড্রোনই উড়ে নিয়ে যাবে। সাগরের পানি ঝাপটে আসতেছে, মুখে লবণ পানি আসছে আমার। মানে এখানে ইটের বড় বড় সিমেন্টের ব্লক দেওয়া, সেখানে বাড়ি খাচ্ছে পানি। সাবধানে। কি সুন্দর কালার সাগর এখানে, দেখো তুমি আসো ফ্রেমে। ও, আমার যে কি ভালো লাগতেছে, আজকের দিনের সেরা মোমেন্ট। ফ্যান্টাস্টিক, বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে আমি জানতামই না। এই জায়গাটা আমার এত পছন্দ হইলো। আমরা আজকে যেই জায়গায় সানসেট দেখলাম, প্রথম দিকের পয়েন্টগুলোতে সময় নষ্ট না করে একদম শেষে এই জায়গায় চলে আসলে বেস্ট লাগবে। মানে এটা হচ্ছে বেস্ট সানসেট পয়েন্ট। আমি যদি বুঝতাম তাহলে আজকে প্রথম যে বিচগুলো দেখাইছে ওখানে আমি নামতামই না, এখানে সারাদিন থাকতাম। কেন সন্ধ্যা হয়ে গেল? আর এটা কেন কক্সবাজারের কাছে না, অনেক দূরে, আমাকে উড়াই নিয়ে যাচ্ছে জাস্ট। এত বাতাস, এত বড় ঢেউ, মানে আমাদের দেশে এত বড় ঢেউ দেখা যায় আমি জানতামই না আসলে। আর জায়গাটা কক্সবাজার থেকে এত দূরে দেখে পানি অনেক পরিষ্কার, স্বচ্ছ সাদা পানির ঢেউ, সেই লাগতেছে। শ্রীলঙ্কায় তো এরকম জায়গা ছিল, এরকম পাথরের পাশে এত বড় বড় ঢেউ আসে। আমার কাছে শ্রীলঙ্কার মতোই লাগতেছে, গল এরিয়াটার মতো। গলে যে আমরা ছিলাম সন্ধ্যাবেলা, উপরে নীল আকাশের দিকে আসলে হয়তো নীল পেতাম, এখন তো আমরা সন্ধ্যার দিকে আসি। আমি এখানে আবার আসতে চাই। ইনশাল্লাহ আবার আসবো, টাইম নিয়ে আসবো। রাতে আমরা খুব সুন্দর একটা বিচ সাইড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। আমরা নিয়েছি থাই স্যুপ আর বারবিকিউ চিকেন ফ্রাই। এটা হচ্ছে পাটুয়ারটেক বিচের সি মাউন্ট ক্যাফে। দিনের বেলা একদম সামনেই সাগর দেখা যায়, আর এখন রাতের বেলায় ঢেউয়ের গর্জন।
গুড মর্নিং, চলো আমরা ব্রেকফাস্টে যাই। এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। ওর হচ্ছে পোচ ডিম, আমার হচ্ছে চিজ অমলেট, তারপর আমি নিলাম হচ্ছে পরোটা, ডাল, তারপর এটা হচ্ছে রোস্টেড পটেটো, আর হচ্ছে চিকেন কারি, চিকেন সসেজ। হোয়াইট সস পাস্তাটা মজা আছে, এটার উপরে আমি একটু ব্ল্যাক পেপার ছিটাই নিছি, ভালোই লাগতেছে। আর পেঁপের জুসটা ফ্রেশ অনেক। এখানে বুফেতে আইটেম খুবই লিমিটেড, যেমন কোনো রাইস টাইপ কোনো আইটেম নেই, বাট যেগুলো আছে এগুলো মোটামুটি ভালোই। পরোটা আর চিকেন কারিটা আমার ভালো লাগে নাই, বাট এই পাস্তা আর সসেজটা ভালো। আর এদিকে হচ্ছে প্যানকেক আর অমলেটটা ভালো। মানে বাংলা আইটেমগুলো থেকে ইংলিশ ব্রেকফাস্ট আইটেমগুলো ভালো। এখানের একমাত্র ডেজার্ট আইটেম হচ্ছে সেমাই, এই যে দুধ সেমাই। খেয়ে দেখো তো কেমন। মিষ্টি কম, তা একটু ভালো হইতে পারতো। তুমি তো মিষ্টি কমই পছন্দ করো। কেমন যেন মানে গুঁড়া গুঁড়া হয়ে গেছে সেমাইটা, টেস্টটা মনে হচ্ছে একটু কম। চলো আমরা কফি বানাই, সকালের কফিটা খেয়ে নেই। বললা তো আমরা বানাই তো আমি। তুমি দাঁড়া ক্যামেরা নিয়ে দেখতেছো। লাল জবাটা সুন্দর লাগতেছে তোমার পাশে। আর আমি যে লাল ড্রেস পরে আছি আমাকে তো বললা না। ওটাই তো ম্যাচিং ম্যাচিং দেখি সুন্দর লাগতেছে। শিখানোর পরে বলতেছি। আমার হাতে কফি কেমন? কফি সবসময় ভালো। তো রিসোর্টের পার্কিং এখানে, তারপর ঢুকলে সামনে হলো রিসোর্টের মেইন এরিয়া। এখান দিয়ে একটা ওয়াকওয়ে করা, যেটা দুই পাশে এত এত গাছ, মানে ছায়া হয়ে আছে, দুই পাশে মাথার উপরে গাছ। দুই সাইডে হচ্ছে এরকম দোতলা ভিলা। এই দোতলা ভিলাগুলোর জন্য আমাদের রুম থেকে ভিউটা একটু ঢেকে গেছে। ভিলাগুলোর মাঝখানে যে ওয়াকওয়ে, এদিক দিয়ে সোজা হেঁটে গেলে এই বিল্ডিং এ হচ্ছে আমাদের রুম। সো এই হচ্ছে আমাদের রুম 208। আসেন রুমটা দেখাই। মানে দোতলায় আমাদের রুমটা, যে ঢুকতেই ওয়াশরুম, বেশি বড় না, নর্মাল সাইজের একটা রুম, একটা কাপল বেড, উপরে সুন্দর একটা পেইন্টিং, ডেকোরেশনটা মোটামুটি সুন্দর, খুবই বেসিক একটা রুম। এই পাশে হচ্ছে টিভি, চা কফি, একটা ফ্রিজ। এই রুমের ক্যাটাগরি হচ্ছে নর্মাল সি ভিউ রুম উইদাউট ব্যালকনি। তো সি ভিউটা কেমন দেখা যায় আসেন দেখাই। বিশাল বড় উইন্ডো, বাতাস, খুব বেশি ওপেন সি ভিউ নাই, বাট এই যে এই বিল্ডিং গুলোর পরে হচ্ছে সাগর দেখা যায়। দোতলা ভিলাগুলো আমাদের রুমের সামনে পড়ছে, এইগুলো পার হয়ে এরপরে হচ্ছে সাগর ভিউ। এই যে এই সোজা এই বিল্ডিংটার উপরে রুফটপে হচ্ছে সুইমিং পুল। ওই যে দেখো ওইদিকেও সাগর দেখা যায় কর্নারে। বিল্ডিং আর গাছের মাঝ দিয়ে সাগর দেখা যায়। সাগরটা অনেক নীল লাগতেছে আজকে, রোদ বেশি মনে হয় এই কারণে, আর আকাশটাও অনেক নীল, অনেক বাতাস, ঘুরে যাচ্ছে। উপরের দোতলায় হচ্ছে দুইটা ব্যালকনি দেখা যাচ্ছে। আমরা যে রুমটা নিছি এটা হচ্ছে সি ভিউ রুম উইদাউট ব্যালকনি। পার নাইট কস্ট পড়ছে ৬,০০০ টাকা। অফ সিজনে এসেও আমরা এরকম প্রাইসই পাইছি, একটু বেশি মনে হয়েছে, আর একটু কমেও পেতে পারতাম, যেহেতু এখন অফ সিজন, এত ভিড়ও নাই, ওরকম গেস্টও নাই। যাই হোক, আর এটার মধ্যে ইনক্লুডেড ছিল হচ্ছে এই যে আমরা ব্রেকফাস্ট করে আসলাম, দুইজনের সকালের ব্রেকফাস্ট, আর হচ্ছে সুইমিং পুল। আর আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে একদমই বেসিক নর্মাল যেরকম, কারণ সি ভিউটা ওইরকম খুব বেশি আহামরিও না, কারণ সামনে ভিউটা ব্লক হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরেও সুন্দর। আর একটা প্রবলেম আমরা ফেস করছি রুমে, সেটা হচ্ছে রুমটায় হচ্ছে সেন্ট্রাল এসি। চেক ইন করার পর এসে আমরা 18তে এসি ছিল, তারপরও রুম ঠান্ডা হচ্ছিল না। 45 মিনিট যাওয়ার পর রুম আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হয়েছে। প্লাস রাতের বেলা আমাদের একটু গরম লাগছে, এই জন্য এটা একটু প্রবলেম ফেস করছি। আর এছাড়া বাকি হচ্ছে এভারেজ এক্সপিরিয়েন্স। তো সুইমিং পুল এরিয়াটা আমরা এখনো দেখি নাই, ওই যে সোজা ওই দিকটা হচ্ছে সুইমিং পুল পড়বে, একটু পরে দেখাচ্ছি। তো রিসেপশন বিল্ডিং এর রুফটপে হচ্ছে পুল। সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে 3 তলায়, কারণ তাদের লিফট নষ্ট, আমাদেরই কপাল খারাপ। অনেক মানুষ মনে হচ্ছে। ওয়াও, কি সুন্দর এই জায়গাটা, বেস্ট এই রিসোর্টের। খুবই সুন্দর ইনফিনিটি সি ভিউ সহ সুইমিং পুল। এই যে দেখেন একদম দোতলা থেকে সুইমিং পুলের সামনে সাগর। এই রিসোর্টের সামনে হচ্ছে একটা মাঠ, এটা মনে হয় রিসোর্টের এরিয়া না, এই জন্যই সাগর থেকে একটু পিছায় গেছে, সামনে একটু ভিউটা ব্লক হয়ে যায়। আর না হলে একদম সি সাইড হলে একদম পারফেক্ট হতো এরকম। এটা অন্য রিসোর্টের, এই যে পাশে হচ্ছে বে ওয়াচের এরিয়া, বাট এই রিসোর্টের রুফটপ থেকে হচ্ছে এরকম ভিউ।
তো আমরা হচ্ছে এবার এই পুলে নামতে পারি নাই, কারণ অনেক রোদেলা ওয়েদার পাইছি আর সন্ধ্যার সময় বা বিকেলের সময় হয় নাই, আমরা অন্যদিকে ঘুরায় ব্যস্ত ছিলাম। বাট পুল এরিয়াটা সুন্দর, এরপরে হয়তো আবার আসলে নামা হবে। সুইমিং পুলের পাশে এরকম অনেক বসার জায়গা, মানে এই জায়গায় বসে বিকেলে সুন্দর সাগর ভিউ এনজয় করা যাবে, এরকম খুবই সুন্দর। আজকে সাগরের কালারটা অস্বাভাবিক নীল হয়ে আছে। Tell me what you wanna do. Give me everything you got. I just wanna try to get you in the mood. I just wanna hit your spot.